তোমরা তো জানোই নারুটোতে অনেক ডোজুৎসু রয়েছে, যেমন শারিঙ্গান, ব্যাকুগান, রিনেগান ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোমরা কি জানো সব থেকে পাওয়ারফুল ডোজুৎসু কোনটি? চলো আজকের ভিডিওতে কথা বলি নারুটো সিরিজের পাওয়ারফুল আই কোনটি, এর পাওয়ার, এবিলিটিস, ড্রব্যাককেও এক্সপ্লেন করব। চলো ভিডিও শুরু করি। নাম্বার 1, শারিঙ্গান, যেটা শুধু উচিহা ক্লেনের লোকেরা প্রজেস করে। তোমরা চিন্তা করতেছো হাগুরুমোর কাছেও শারিঙ্গান ছিল, এই সম্পর্কে আমরা সামনে কথা বলবো। শারিঙ্গান হলো রেড কালার আই, কিন্তু এর চারপাশে ব্ল্যাক তোমই থাকে। যত বেশি তোমই তত বেশি শক্তি। শারিঙ্গান উচিহা ক্লেনের পাওয়ারফুল ডোজুৎসু মানা হয়। কোনো উচিহা ক্লেনের মেম্বার শারিঙ্গানের সাথে জন্ম নেয় না। শারিঙ্গানকে পাওয়ার জন্য উচিহা ক্লেনের মেম্বারকে অনেক বড় মানসিক আঘাতের মধ্য দিয়ে যেতে হয়। এর মাধ্যমে শারিঙ্গান আনলক হয়। যদি তার চোখের সামনে কোনো প্রিয়জন মারা যায়, ওই সময় তার মাথায় অন্যরকম চাকরা রিলিজ হয়, যেটা সোজা অপটিক নার্ভসকে আঘাত করে। এর মাধ্যমে শারিঙ্গানকে অ্যাওয়েক করা হয়। যদি পাওয়ারের কথা বলি, শারিঙ্গান ইউজাররা অনেক পাওয়ার পায়, যেমন এনহ্যান্স প্রিসেপশন। এটা এমন এক ধরনের শক্তি যার মাধ্যমে শত্রুর চাকরা ফ্লো, ওপোনেন্টের লিপ রিড করা, এছাড়াও মুভমেন্টকেও রিড করতে পারে। তাছাড়া শারিঙ্গানের মাধ্যমে ইউজার গেনজুৎসু কাস্ট করতে পারে, যেমন শত্রুর উপরে সুকিওমি, কোতো আমাৎসুকামি, ইজানাগে ইজানামি ইত্যাদি। তৃতীয় হচ্ছে জুৎসুকে কপি করা। শারিঙ্গানের মাধ্যমে জুৎসু কপিও করা যায়, যেমনটা কাকাশি করেছিল। এখন কথা বলি শারিঙ্গান কত প্রকার হয়ে থাকে। তোমরা ঠিকই শুনেছ, শারিঙ্গানের অনেক ভার্সন হয়, যেমন অন্তময়, দ্রুতময়, চিতময়, যাকে ম্যাচিউর শারিঙ্গানও বলা হয়। এরপরে হলো মাঙ্গিকিউ শারিঙ্গান এবং ইন্টারনাল মাঙ্গিকিউ শারিঙ্গান। শারিঙ্গানকে মাঙ্গিকিউ শারিঙ্গানে অ্যাওয়েক করানোর জন্য ইউজারকে অনেক বড় মানসিক আঘাতের মধ্য দিয়ে যেতে হয়। এরপরে শারিঙ্গান মাঙ্গিকিউ শারিঙ্গানে অ্যাওয়েক হয়। কিন্তু মাঙ্গিকিউ শারিঙ্গান ইউজাররা স্পেশাল পাওয়ার গ্র্যান্ট করে। কিন্তু প্রত্যেক মাঙ্গিকিউ শারিঙ্গানের মাঙ্গিকিউ এবিলিটি আলাদা আলাদা হয়ে থাকে। যেমন ইতাচির মাঙ্গিকিউ শারিঙ্গানের এবিলিটি, সুকিয়োমি আমাতারাসু, সিসুই উচিহার মাঙ্গিকিউ শারিঙ্গানের এবিলিটি, কোতো আমাৎসুকামি, যেটা হলো আলটিমেট গেনজুৎসু। ওবিটোর মাঙ্গিকিউ শারিঙ্গানের এবিলিটি ছিল কামোই। মাঙ্গিকিউ শারিঙ্গান ইউজাররা আরো একটি পাওয়ার পেয়ে থাকে, যাকে আমরা সুসানো নামে জানি, যেটা একটা আলটিমেট ডিফেন্স হয়। কিন্তু এই পাওয়ার তারাই পায় যার দুইটা মাঙ্গিকিউ শারিঙ্গানই অ্যাওয়েক হয়েছে। মাঙ্গিকিউ শারিঙ্গানকে বেশি ইউজ করলে ইউজারের চোখের দৃষ্টিশক্তি কমতে শুরু করে, অথবা অন্ধ হয়ে যেতে পারে। এখন কথা বলি ইন্টারনাল মাঙ্গিকিউ শারিঙ্গান সম্পর্কে। এটা সাধারণত মাঙ্গিকিউ শারিঙ্গানের প্রো ভার্সন হয়ে থাকে। এটাকে এমনি এমনি অ্যাওয়েক করানো যায় না, এটাকে অ্যাওয়েক করাতে হয়। এটাকে অ্যাওয়েক করানোর জন্য ইউজারকে অনেক বড় মূল্য দিতে হয়। ইন্টারনাল মাঙ্গিকিউ শারিঙ্গানকে পাওয়ার জন্য ইউজারের আপনজনের মাঙ্গিকিউ শারিঙ্গানকে নিজের উপর ইমপ্লান্ট করতে হয়, যার মাধ্যমে ইন্টারনাল মাঙ্গিকিউ শারিঙ্গান অ্যাওয়েক হয়। এইটাই একমাত্র রাস্তা। এটা ছাড়া ইন্টারনাল মাঙ্গিকিউ শারিঙ্গান অ্যাওয়েক করতে পারবে না। এটা অ্যাওয়েক করানোর পর ইউজার অন্ধ হয় না। এছাড়াও সুসানো ইউজ করার ফুল অ্যাক্সেস পেয়ে যায়। ইন্টারনাল মাঙ্গিকিউ শারিঙ্গান ইউজার ছিল মাত্র দুজন পুরো নারুটো সিরিজে। একজন হলো মাদারা, যে নিজের ভাই ইজুনার মাঙ্গিকিউ শারিঙ্গানকে নিজের উপর ইমপ্লান্ট করে ইন্টারনাল মাঙ্গিকিউ শারিঙ্গান অ্যাওয়েক করেছিল। দ্বিতীয় জন হলো সাসকে উচিহা, যে ইতাচির মাঙ্গিকিউ শারিঙ্গানকে নিজের উপর ইমপ্লান্ট করে ইন্টারনাল মাঙ্গিকিউ শারিঙ্গান অ্যাওয়েক করেছে। নাম্বার 2, ব্যাকুগান। ব্যাকুগান একটি হোয়াইট কালারের আই হয়ে থাকে, যেটা শুধু ওচুৎসুকি এবং হিউগা ক্ল্যানের লোকেরা পজেস করে থাকে। এখন আপাতত আমরা ওচুৎসুকি ক্ল্যানকে সাইডে রাখি। প্রথমে আমরা হিউগা ক্ল্যানের ব্যাকুগান সম্পর্কে কথা বলি। একজন হিউগা ক্ল্যানের মেম্বার ব্যাকুগানের সাথে জন্ম নেয়, কিন্তু ব্যাকুগানকে অ্যাওয়েক করানোর জন্য ইউজারকে অনেক ইন্টেন্স ট্রেনিং করার প্রয়োজন হয়। তখনই তার ব্যাকুগান অ্যাওয়েক হয়ে যায়। এখন যদি কথা বলি এর পাওয়ার সম্পর্কে, ব্যাকুগান ইউজাররা অনেক পাওয়ার গ্রান্ট করে থাকে, যেমন এক্স-রে ভিশন। এর মাধ্যমে ইউজার এপার থেকে ওপার দেখতে পারে। আমার কথা শুনে মনে হয় তোমার নিউরন অ্যাক্টিভ হয়ে গেছে। ব্যাকুগানের মাধ্যমে ইউজার চাক্রাপাত এবং চাক্রা পয়েন্টকে ক্লিয়ারলি দেখতে পারে। ব্যাকুগান ইউজাররা 359 ভিশন প্রোভাইড করে থাকে। ব্যাকুগানের মাধ্যমে ইউজার সবকিছু, অর্থাৎ চারপাশে কি হচ্ছে সবকিছুর উপর নজর দিতে পারে, কিন্তু 1 ডিগ্রি ব্লাইন্ড স্পট হয়ে থাকে। এটা তাদের ড্রব্যাক হয়ে থাকে। ব্যাকুগানের মাধ্যমে গেনজুৎসুকে ডিটেক্ট করতে পারে। যার উপরে গেনজুৎসু ইউজ করা হয় তার চাকরা নেচার উল্টাপাল্টা হয়ে যায়। হিউগা ক্ল্যানের লোকেরা ব্যাকুগান সিম্পল লেভেলে ইউজ করত, কিন্তু কাগুয়া এর গড লেভেল ইউজ করত। তার ব্যাকুগানের সামনে
কেউ টিকতে পারতো না। কাগুয়ার কাছে তৃতীয় চোখ ছিল, যাকে আমরা রেনে শারিঙ্গান বলে চিনি। এই সম্পর্কে আমরা ভিডিওর আগে কথা বলবো। নাম্বার 3, রেনেগান। রেনেগান হলো একটি পার্পল আই যার চারপাশে সার্কেল হয়ে থাকে। রেনেগান সবার প্রথমে প্রজেস করেছিল হাগোরোমো। রেনেগানকে 3 সবচেয়ে পাওয়ারফুল দোজুৎসুর মধ্যে গোনা হয়। রিনেগানকে অ্যাওয়েক করা এত সহজ নয়। এটা শুধু দুইভাবেই অ্যাওয়েক করানো যায়। প্রথমত, তোমার কাছে হাগোরোমোর চাকরা থাকতে হবে। দ্বিতীয়ত, তোমার ইন্ডা ও আশুরা চাকরা তোমার কাছে থাকতে হবে। রেনেগান শুধু উচিয়া ক্লেনের লোকেরা যাদের কাছে শারিঙ্গান রয়েছে তারাই অ্যাওয়েক করতে পারে। পাওয়ারের কথা বললে রিনেগান ইউজাররা অনেক পাওয়ার গ্রান্ট করে, যেমন 6 পাথ টেকনিক্স, গ্র্যাভিটি কন্ট্রোল, চাকরা প্রিসেপশন, শত্রুর চাকরা ফ্লো দেখতে পারে। এছাড়াও জুৎসু মাস্টারি। রিনেগান ইউজাররা 5টি বেসিক চাকরা নেচারকে ইজিলি মাস্টার করতে পারে। জুবাকো টেন্সের মাধ্যমে রিনেগান ইউজার একটি স্পেয়ারে ট্যাপ করতে পারে। রিনেগান ইউজার লিম্বো টেকনিককেও পারফর্ম করতে পারে। লিম্বো সাধারণত একটি শ্যাডো ক্লোন হয় যেটা বিভিন্ন ডাইমেনশনে অবস্থান করে, যেটা মাদারা ইউজ করেছিল। সাসকে ও নারুটোর বিপরীতে মাদারা এই জুৎসু ইউজ করেছিল। রিনেগান ইউজার গেডো স্ট্যাচু সামান করতে পারে, যার মাধ্যমে টেল বিচদের ট্যাপ করতে পারে। একটা কথা বলতে ভুলে গেছি, রেনেগানের মাধ্যমে রিনে রিবাত পারফর্ম করতে পারে। যে মরে গেছে তাকে জীবন দিতে পারবে। এর কিছু উইকনেস রয়েছে। এটা হলো চাকরা হাঙ্গার ডোজুৎসু। নাম্বার 4, রিনে শারিঙ্গান। এটা রিনেগান ও শারিঙ্গানের মিশ্রণ হয়। শারিঙ্গানে 3টি তোমই থাকে, কিন্তু রিনে শারিঙ্গানে টোটাল 9টি তোমই থাকে। এই আই শুধু কাগুয়ার কাছে ছিল। মাদারা যখন টেনটেলস এর জিনচুরিকি হয় তার কাছে এই চোখ এসেছিল, যার মাধ্যমে মাদারা ইনফাইনাইট সুকিওমি কাস্ট করেছিল। কিন্তু শেষে ব্ল্যাক জুৎসু তাকে পিছন থেকে মেরে দেয়। যদি এর পাওয়ার সম্পর্কে কথা বলি, এর মাধ্যমে কাগুয়া 6টি ডিফারেন্ট ডাইমেনশনে টেলিপোর্ট করতে পারত। এইগুলো সাধারণ কোনো ডাইমেনশন নয়। এই জুৎসু পারফর্ম করার জন্য অনেক চাকরার প্রয়োজন হয়। এটাও শারিঙ্গানের মতো কাজ করে, কিন্তু গড লেভেলে। কাগুয়া তখন পেয়েছিল যখন চাকরা ফুড কনজিউম করেছিল, অর্থাৎ খেয়েছিল। নাম্বার 5, কেতসুরিগান। এটি নারুটো সিরিজের একটি রেয়ার ডোজুৎসু। এটি চিনোকি ক্ল্যানের লোকেদের কাছে থাকে। এটিকে ব্লাড ড্রাগন আই বলা হয়। এটাকে যখন অ্যাওয়েক করানো হয় তখন রেড কালার হয়ে যায়। যদি এর পাওয়ারের কথা বলি, ইউজার কেতসুরিগানের মাধ্যমে গেনজুৎসুতে ট্যাপ করতে পারে। এর চোখের মাধ্যমে ব্লাডকে ম্যানিপুলেট করতে পারে। এটার মাধ্যমে ব্লাড ড্রাগনও বানাতে পারে। নাম্বার 6, টেনসেগান। এটি একটি রিইনকার্নেশন আই। এটাকে অ্যাওয়েক করানোর জন্য একজন উচ্চচকিকে তার আই সকেটে ব্যাকুগান আই ইমপ্লান্ট করতে হয়। এরপরে টেনসেগান অ্যাওয়েক হয়, যেমনটা টোনরি হিনারি করেছিল। কিন্তু এর প্রসেস অনেকটা পেইনফুল হয়। তাছাড়া এটা অ্যাওয়েক করানোর জন্য অনেক সময় লাগে। এর পাওয়ারের কথা বললে টেনসেগান ইউজার অনেক পাওয়ার পেয়ে থাকে, যেমন টেনসেগান চাকরা মোড, যেটা সিমিলার হয় নারুটোর কেসিয়াম মোডের মতো। যেমনই কুরামা চাকরা মোড হয়ে থাকে, তেমনি টেনসেগান চাকরা মোডও হয়ে থাকে। টেনসেগান চাকরা মোডের মাধ্যমে ইউজার স্পিড, স্ট্রেংথ, ফিজিক্যাল এবিলিটি অনেকটা বুস্ট হয়ে যায়। টেনসেগানের মাধ্যমে উঠতেও পারে, দেবা পাতের মতো সবকিছু কন্ট্রোলও করতে পারে। আমার কথা হলো, লাস্টে তনুরিকে নারুটো এক ঘুষিতে উড়িয়ে দেয়। এত শক্তির কি কাজ? নেক্সট, রানমারু ডোজুৎসু। এই আই সম্পর্কে বেশি কিছু ইনফরমেশন দেওয়া হয়নি, শুধুমাত্র একটি এপিসোডে দেখানো হয়েছিল। তাই আমরা একে রানমারু ডোজুৎসু হিসেবেই বলবো। যে একজন অনাথ ছিল, মিস্ট ভিলেজে থাকতো। মিস্ট ভিলেজে অ্যাটাক করার সময় রাইগাকে সে বন্ধু বানিয়ে নেয়। রানমারুর কাছে ইউনিক ডোজুৎসু ছিল। এটাকে অ্যাক্টিভ করানোর পর এই আই রেড কালারে গ্লো করতে শুরু করে। রানমারুর এই ডোজুৎসুর মাধ্যমে অনেক পাওয়ার পেয়ে থাকে। এনহ্যান্স প্রিসেপশন, যেটা ব্যাকুগানের মতো চাকরা ফ্লো সেন্স করা যায়। তাছাড়া লাইফ ফোর্সকে ট্রান্সফর্ম করে অন্যকে জীবন দিতে পারে। এই ডোজুৎসুর পাওয়ার ফুললি এক্সপ্লেন করা হয় নাই, কারণ রানমারু অনেক কম স্ক্রিন টাইম পেয়েছিল। এগুলো ছিল নারুটো সিরিজ থেকে কিছু ডোজুৎসু। বোruto সিরিজের ডোজুৎসু গুলো পরের ভিডিওতে কভার করব। সেই পর্যন্ত ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টিল দেন, গুড বাই।